উইকডেজ থাকলে মনে হয় উইকেন্ড কবে আসবে, আর উইকেন্ড এলে মনে হয় কি করতে এলো। কারণ এই দুদিন ছুটির পরে মানডে থেকে স্কুলে যেতে এত কষ্ট হয়। আজকে আমাদের অর্ধেক বন্ধুই আসেনি। পূজা সকাল সকাল বাড়ি নিয়ে এসেছিল আমাদের জন্য কফি, সেটাই খেলাম। এই কফি আর চা নিয়েই আমার সকালবেলাটা কেটে যায়। লেবু চা, দুধ চা, চিনি ছাড়া চা, চিনি দিয়ে চা, খাবারের মধ্যে সবকিছু ছেড়ে দিলেও এই একটা জিনিস আমি ছাড়তেই হতে পারবো না। ছুটির পরে রেনা সবার কাছ থেকে আদর খেয়ে নিল। তারপর আমরা চলে এলাম বাড়ি। বাড়ি ঠিক করে পৌঁছতে পারিনি, তার আগেই চলে এসেছে আমার ক্লায়েন্ট। তাও আবার সেই নিউ টাউন থেকে। ওই যে কমন সমস্যা, কানটা কেটে গেছে কানের দুল পড়ে পড়ে। আমাদের মা কাকিমাদের জেনারেশনে দেখলাম এই কান কেটে যাওয়ার ব্যাপারটা প্রচন্ড কমন। যারা যারা সার্জারি করতে চাও না তারা সোজা চলে এসো আমাদের রুশাসে। আমরা কিন্তু খুব ইজি পেইনলেস ওয়েতে ইয়ারলোড রিপেয়ার করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। তারপরে আজকে ছিল আমাদের এক ভাইয়ের জন্মদিন। তার জন্য আনা হয়েছিল কেক। কিছুতেই সে আসবে না, অনেক কষ্ট করে তাকে আনা হলো। এই নিয়ে নাকি তার 7 নম্বর কেক কাটা হচ্ছে। এই যে যতগুলো কেক কাটে, এটা দেখে বোঝা যায় যে মানুষটা কতটা ভালো। সবাই তার জন্মদিন সেলিব্রেট করার জন্য কেক আনে। যাই হোক, নিমিষের মধ্যে কেকও কাটা হয়ে গেল আর সেই কেকটা খাওয়াও হয়ে গেল। এবার তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, কারণ তারপর আবার আমাদের কাজ আছে। জন্মদিনের ট্রিট হিসেবে আমাদের জন্য আনা হয়েছিল এই দোকানের বিরিয়ানিটা। যদিও এই দোকানের নাম আগে আমি কোনোদিনও শুনিনি, কিন্তু অনেকের কাছ থেকে জানতে পারলাম যে এটা নাকি খুব ফেমাস একটা বিরিয়ানির দোকান। নতুন খুলেছে আমাদের বারাসাতে। এবার সত্যি কথা বলতে আমার মতন পাবলিকের কাছে সব বিরিয়ানিই এক, তাই আর বেশি মাথা ঘামিয়ে রিভিউ দিচ্ছি না। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার শুরু করলাম আমরা আমাদের ক্লায়েন্টের কাজ। আমাদের এই ক্লায়েন্টের হেয়ারের ওপর করা হচ্ছিল বোটোপ্লাস্টিয়া, কারণ ইনি আগের বছরও আমাদের কাছ থেকে বোটোপ্লাস্টিয়া করে দুর্দান্ত রেজাল্ট পেয়েছে। হেয়ারে প্রচন্ড ভলিউম আর অফকোর্স ম্যানেজেবল হেয়ার, খুব শাইন। আর ওনারই মেয়ের হেয়ারে করা হয়েছিল পার্মানেন্ট হেয়ার স্পা। জাস্ট একবার রেজাল্টটা দেখো, কতটা হেলদি লুকিং হেয়ার লাগছে। সারাদিনের কাজকর্ম মিটিয়ে যখন বাড়ি ফিরবো তখন দেখলাম আমার কাছে এসছে একজন, নিজের পরিচয় দিচ্ছে যে আমার আর রেনার নাকি ফ্যান ইনি। নাম তার সুচন্দ্রা। খুবই মিষ্টি একটা মেয়ে। কেউ যে আমাদের ফ্যান হতে পারে তা তো মোটে জানতাম না, কিন্তু সে আমাদের মন থেকে ভালোবাসে এটা বুঝতে পারলাম। রেনার জন্য নিয়ে এসেছিল একটা সুন্দর কেক। এই ধরনের ভালোবাসার জন্যই হয়তো আমরা সত্যি ভালো আছি, আর ভবিষ্যতেও আরো ভালো থাকবো। তারপরে চলে এলাম বাড়িতে, দেখলাম এসছে রেনার সম্পি, মানে আমার বন্ধু সমাপ্তি। এবার ওর সাথে একটু আড্ডা মেরে নিই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।